আরেকটি কথা বলি আপনাকে, অ্যাডভার্সারিয়াল সিস্টেমে ওয়েন উই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দি কোর্ট অর দি ট্রাইব্যুনাল, আমরা বলে থাকি উভয় পক্ষ সমান সুযোগ সুবিধা পাবে। বিষয়টা আমি বিভিন্ন সময় মিডিয়াতেও বলেছি। হ্যাঁ, থিওরিটিক্যালি থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্য ডিফেন্স লয়ার কিন্তু প্রসিকিউশনের চাইতে বেশি কোর্টরুম ইমিউনিটি এনজয় করে। তিনি ইরেলেভেন্ট কথা অনেক সময় বলতে পারে, কিন্তু প্রসিকিউশন সেই ক্ষেত্রে কিন্তু ডিফেন্স লয়ারের একটু আপার হ্যান্ড থাকে। এবার আসেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে, আশা করি এটা ঠিক হয়ে যাবে। ডিসক্রিমিনেশন আমি লক্ষ্য করেছি বিটুইন দি বলবো বিটুইন দি ফ্যাসিলিটিস এক্সটেন্ডেড টু দি ডিফেন্স লয়ার অ্যান্ড দি। এক নম্বর, দি ফার্স্ট ডিসক্রিমিনেশন শুরু হয় আপনার এন্ট্রি গেট থেকে। সেখানে আমাদের নাম লিখতে হয় রেজিস্টারে, তারপরে পাস ইস্যু করতে হয়, আবার যাওয়ার সময় কিন্তু দেখেছি প্রসিকিউশনের এই নামও লিখতে হয় না কিছু, এবং তাদেরকে একটা পাস দেওয়া হয়। ডিফেন্স লয়ারকেও শুনেছি অনেকের পাস দেওয়া হয়েছে, কিন্তু আমি এই পর্যন্ত সবসময় এন্ট্রি করেই ঢুকেছি। এক। 2 নম্বর হলো যে কোর্টরুমের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া। দুঃখের বিষয় হলো আমার একজন কলিগ, তার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, সে জানতো না, বিকজ তার সাথে মোবাইল নাই। ইভেন আমার ওয়াইফ হসপিটালে চলে গেছে, আমি পরে জানতে পেরেছি আমার সাথে মোবাইল ছিল না, কিন্তু প্রসিকিউটরের সবার সাথে মোবাইল ফোন আছে। আমরা ওই মোবাইল ফোনটা কোর্টে ঢোকার আগে জমা দিতে হয়। দিস ইজ এ ডিসক্রিমিনেশন। আমি বলি আপনাকে, বোথ দি প্রসিকিউশন অ্যান্ড দি ডিফেন্স লয়ার, দে আর দি অফিসার্স অফ দি কোর্ট, দে আর পার্ট অফ দি কোর্ট। তাহলে এটা কি ডিসক্রিমিনেশন না? প্রসিকিউশনের সবাই মোবাইল ফোন নিয়ে ঢুকবে এবং আমাদের সামনে তারা মোবাইল নিয়ে নাড়াচাড়া করতেছে। আমাদের আত্মীয় পরিজন, আমার একজন কলিগের ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, সে জানতে পেরেছে যখন সে কোর্ট থেকে বের হয়েছে। আই থিঙ্ক দিস ইজ এ ডিসক্রিমিনেশন। আমরা ডিফেন্স লয়াররা, উই আর নট স্ট্রেঞ্জার অ্যান্ড উই আর নট স্ট্রেঞ্জার। আমরা এই দেশেরই নাগরিক, আমরা এই দেশেরই অফিসার্স অফ দি কোর্ট। তো এই জিনিসগুলো আমাকে ব্যথিত করেছে, এবং এই জন্য আমি বলি যে ট্রাইব্যুনালে ঢোকার সময় ডিসক্রিমিনেশন শুরু হয়েছে। তারপরে হ্যাঁ, সেফটি সিকিউরিটি রিজনে ধরেন চেক করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে, যদি করা হয় সবাইকেই করতে হবে, এখানেও ডিসক্রিমিনেশন দেখেছি। তো এটা ফিউ অফ দি থিংস এই গেল আপনার কোর্টরুম সারাউন্ডিং এবং সেফটি সিকিউরিটি ব্যাপারে যেভাবে আমাদেরকে ট্রিট করা হয়েছে, ডিফারেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে প্রসিকিউশনকে। কোর্টরুম, আমি যেটা বললাম যে প্রসিকিউশন ইজ ফর জাস্টিস, এই ফিলিংসটা আমি পাই নাই। যেমন ডিফেন্স কথা বলতে দাঁড়াইলেই মনে হয় তাদের একটা প্রতিযোগী মনোভাব, অথবা আই ফাউন্ড টু সাম এক্সটেন্ট অ্যাট টাইমস এগ্রেসিভ অ্যাটিটিউডও দেখানো হয়েছে, হুইচ ইজ নট ফেয়ার। আমরা সেই ছোটোবেলা থেকেই দেখেছি যে তর্কের খাতিরে, পেশাগত খাতিরে কোর্টের ভিতরে তর্ক বিতর্ক হয়। যখন যুক্তিতর্ক শেষ হয়ে যায়, কোর্ট যখন নেমে যায়, আবার উই হ্যাভ সিন দ্যাট দি লয়ার্স অফ বোথ দ্য সাইড, দে বিকাম ফ্রেন্ড। কিন্তু এইখানে এই জিনিসটা মিসিং। তার মানে এখানে কি ব্যত্যয় ছিল আমার মনে হয়। কারণ কি, পার্সোনালি আমার মনে হয় নিয়েছে, বিকজ এই যে একটা আন্তরিকতা, সেই আন্তরিকতাটার আমি বিশেষ করে অভাব দেখেছি। এটা হওয়ার কথা না। পেশাগত দায়িত্ব পালন করার পরে উই আর ফ্রেন্ড, উই আর ইন দি প্রফেশন অ্যান্ড উই আর ফ্রেন্ড, উই আর নট এনিমি। বাট পেশাগত কারণে যতটুকু আমরা অ্যাডভার্সারিয়াল সিস্টেমে তর্ক বিতর্ক করা হয় সেটা আমরা করব, এটার একটু অভাব ছিল। এইটা কি তাহলে আমরা ওই যে ভারত পাকিস্তান ক্রিকেট খেলার কথা বলতে পারি, যে এতদিন দেখেছি যে খেলার মাঠে তুমুল যুদ্ধ প্রতিযোগিতা, খেলা শেষে আবার দুই দলের সঙ্গে হাত মিলিয়ে চলে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক দেখছি কিন্তু দুই দলের সঙ্গে হাত মিলাচ্ছে না, একটা বৈরী ভাব। আপনি কি এই টু সাম এক্সটেন্ট, ইয়েস, আই থিঙ্ক ইউ আর রাইট, বিকজ ইউ সি, খেলার কথা যদি বলেন, এটা স্পোর্টসম্যানশিপ, এটাও কিন্তু স্পোর্টস, হার জিত থাকবে, বাট হার জিতের পরে বিজয়ী দল বিজিতাকে জরে ধরবে, এইটাই হলো নাইসিটি, দ্য বিউটি অফ দি গেম প্লেড। বাট সেম থিং আমাদের প্রফেশনে, সেটা ইজ এ ফেলো ফিলিং, ব্রাদারহুড, বিকজ এই বিচার প্রক্রিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যদি এই প্রফেশনে থাকি, আমাদের সবসময় দেখা হবে এই প্রফেশনে। তো আমাদের মনে হয় সেই সৌহার্দ্যপূর্ণ আচরণটা থাকা উচিত।
তো আমার ব্যক্তিগত অভিমত যে এইটা একটা মিসিং ছিল।